খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে ওই যে কুমির কেন্দ্রিক এক ব্যবসা চলতেছে, কথা বলে না। আমি গত বছর গেছিলাম জিয়ারতে, তো রাতের বেলা গেছি, তো আমি আর কুমির দেখি নাই, তবে সোশ্যাল মিডিয়ায় এই কুমির বহুবার দেখার সুযোগ হয়েছে। আর এখন তো কুমির নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া গরম, কুমির আর কুকুর নিয়ে, কথা বলে না। কুমির এক কুকুর খাচ্ছে, কথা বলে না, অনেক লোকে আশপাশে দেখতেছে, এটা নিয়ে মোটামুটি এখন সোশ্যাল মিডিয়া গরম। বাংলাদেশটা এভাবেই চলতেছে। তবে এই কুমির আসলো কোত্থেকে? এটা তো আর খান জাহান আলীর যুগের কুমির না, কথা বলে না। ওটা খান জাহান আলীর যুগের কুমির আমার তো মনে হয় না। তার মানে ওই কুমিরের নাম বেচ্ছা এই কুমির দিয়ে কেউ ব্যবসা করতেছে। আমি চাই বাংলাদেশ সরকার এই কুমিরকে আপনার সংরক্ষণ করে ওটারে আবার ওটা নিরাপদ স্থানে পাঠায় দেওয়া হোক। এই কুমির কেন্দ্রিক সেখানে অনেক শিরকি কাজ চলতেছে, যেমন কুমিরকে খাবার দিয়ে কুমিরের কাছে চায়। নাউজুবিল্লাহ বলবেন না। খান জাহান আলী রহমতুল্লাহের মাজার এটা আল্লাহর ওলির মাজার, এবং কি ছোটখাটো ওলি না, পাওয়ারফুল ওলি। এই দেশে ইসলাম প্রচারে যাদের অবদান তাদের মধ্যে একজন খান জাহান আলী রহমতুল্লাহ। বাগেরহাটে যিনি শুয়ে আছে খুলনায়, আপনারা খুলনার জেলার মানুষ, বিভাগের মানুষ, আপনারা যার কারণে আপনারা ধন্য গর্বিত, আমরা তার জিয়ারত করব, তার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো। কিন্তু তার মাজার কেন্দ্রিক যদি কোনো অতিরঞ্জিত কাজ হয়, শিরকি কাজ হয়, কুফরি কাজ হয়, বেদাতি কাজ হয়, সেটা আমরা কোনোদিনও সমর্থন করতে পারি না। আমরা জোনপুর, ফুরপুরা, সারসিনা, সোনাকান্দা, বসিরহাট, ফুলতলি, আমরা হক্কানি পীর মাশায়েখদের পক্ষের লোক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা বাড়াবাড়ি করি না, ছাড়াছাড়িও করি না, আমরা মধ্যম পন্থার অনুসারী। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন।